ইন্ডিয়ান জামাই ঝাল তো খাইতেই পারে না। হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আরেকটা ভিডিও নিয়ে চলে আসলাম। ইন্ডিয়ানরা তো এমনিই ঝাল খাইতে পারে না। আমার জামাইও তেমন ঝাল খাইতে পারে না। তো আমি তো ঝাল খাওয়াবোই। কারণ আমরা বাঙালিরা একটু ঝাল বেশিই খাই। তো আজকে চাইলাম যে একটু ঝাল, ঝাল তরকারি খাওয়াই। খাইতে পারুক আর না পারুক, ট্রাই তো করুক বাংলাদেশী খাবার। তো এই রেসিপিটা সবাই মোটামুটি কম বেশি বানাইছেন। তো আমিও বানাইলাম। ভাবলাম বানাই একটু খাওয়াই। আগেও বানাইছি। তবে এবার জামাই আসার পরেও বানাইলাম ঝাল খাওয়াবো বইলা। তো খাওয়ার পরে ভালোই রিভিউ দিছে। কারণ হয় কখনো খারাপ বলে না রান্না যত খারাপই হোক। ভালো হইলেও বলবো ভালো, খারাপ হইলেও বলবো ভালো। তো সকাল, সকাল জাংলার চইলা গেলাম। মানে জাংলা বলে আমাদের এখানে অনেকে মাচাও বলে। জাংলা থেকে কিছু লাউ পাতা তুইলা নিলাম। তেমন হয় নাই যদিও। তো যাই হইছে তাই ভালো। তো এগুলা ভালোভাবে তুইলা নিয়ে বাইসা তারপরে ধুয়ে নিতেছি। কারণ অনেক পাতা ছিল, ছোট, ছোট পাতা। তো তারপরে বেশি ঝাল করার জন্য চইলা গেছি গাছের থেকে মরিচ আনার জন্য। এই মরিচগুলা অনেক ঝাল। তো যেহেতু বেশি ঝাল করে রান্না করব তাই জন্য নিয়ে গেলাম বেশি করে মরিচ। তো নেওয়ার পরে শিলনোড়ায় বাইটা নিব। পেঁয়াজ, মরিচ, রসুন এগুলা সুন্দর মতো বাইটা নিব। কারণ এগুলা বাইটা দিলে বেশি ভালো হয়। অনেকে ইয়েও দেয়, কাঁচা কাইটাও দেয়। তো আমি বাইটা দিলাম, কারণ বাইটা দিলে আমার কাছে ভাল লাগে। তো লগে ধইনা পাতা ছিল, নতুন নতুন ধইনা পাতা উঠছিল তখন। তো সেইগুলা দিয়ে সবকিছু মিক্স করে নিব। আর এর মধ্যে লবণ দিয়ে দিব, হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, তারপরে মরিচের গুঁড়া। যেহেতু ঝাল বেশি খাবো তাই জন্য মরিচের গুঁড়াটা একটু বেশি করেই দিব। কারণ এই মাছটা আবার ঝাল না হইলে ভাল লাগে না। তো আগেও একবার করছি, একটু বড় সাইজের মাছ দিয়ে করছিলাম। ওইটা আবার কলা পাতায় করছিলাম। তো নানু বলতেছিল যে তুই কুমড়া পাতায় করিসনি কেন? তাহলে লাউ মানে পাতাটা সহ খাইতে পারতাম। তো আমি বলছিলাম যে পরের বার যখন করব তখন লাউ পাতায় করব। আর ভাইবাও রাখছিলাম যে জামাই আসার পরেই করব। তো তেল দিয়ে ভালো করে মাখাই নিলাম। এরপরে লাউ পাতায় ভালো করে মুড়াই নিব, একটু একটু করে দিয়ে মুড়াই নিব। অনেক ঝাল হইছিল, মানে এত ঝাল হইব বুঝতে পারি নাই। তো পরে রাতে আর আমার হাজবেন্ড আর এগুলা খায় নাই। মানে ভয়ে, আমার ভাই বউ তেমন ঝাল খাইতে পারে না ওয়ও। তো বাংলাদেশে আসছে, ঝাল ঝাল কিছু না খাইলে কেমনে হয়? কারণ আমরা বাঙালিরা ঝালই তো বেশি পছন্দ করি। তাই জন্য ওরেও খাওয়াইলাম। এরপরে তেল দিয়ে আমরা আমাদের এখানে খাঁটি সরিষার তেল খাই। সেটা আমি আপনার আগেও বলছি, এখনো বলতেছি। মানে আর কড়াই দেখে হাইসেন না, কড়াইটা ভাঙ্গে গেছে। তো এই ভাঙা কড়াইতেই কেন জানি রান্না করতে ভাল লাগে। তারপরে সরিষার তেলটা গরম হইলে পরে এটার ভেতরে সবগুলা আস্তে, আস্তে একটা, একটা করে ছাইড়া দিব। আর সবগুলা মানে ফেনা একদম হয়ে যায়, খুঁজেই পাওয়া যায় না। তো ঢাকনা দিয়ে ঢাইকা দিলাম এই পিঠটা ভালোভাবে সিদ্ধ হইব এইজন্য। তো ৪-৫ মিনিট পরে আবার সব ভালো করে উল্টাই দিব। কারণ ২ পিঠই ভালো করে হইলে পরে ভাল লাগবো। আর দেখতেও সুন্দর লাগবো। ভিতরের গুলাও সেদ্ধ হইব। যেহেতু সবকিছু কাঁচা, কাঁচা ছিল, সেদ্ধ না হইলে ভাল লাগবে না। তো এই তো ফাইনাল লুক। এরপরে এইভাবে ভাজার পরে উঠাই নেব সবকিছু। আর গরম, গরম ভাতের সাথে এগুলা যেই স্বাদ লাগে। আর তারপরে হইল গিয়া জামাইরে তো বসায় দিলাম। ইলিশ মাছ ছিল। ইলিশ মাছ ভাজি। তো ওইটা না খাইয়া আগে এটা খাইবো, এটা টেস্ট করব। তো আমি বলতেছিলাম ঝাল হইব কিন্তু খাইতে পারবে না। পরে বলতেছে চেষ্টা করে দেখি। যদিও আগের চাইতে এখন মোটামুটি ঝাল খাইতে পারে। বাংলাদেশে আসার পরে অনেকটাই ঝাল খাওয়া শিখছে। তো এখন আইসা মোটামুটি ঝাল খায়, ঝালও পছন্দ করে। তো যেভাবে রান্না করে দেই, আগেও বলছি, যেভাবে রান্না করে দেই ও কখনো বলে না বাজে হইছে বা খারাপ হইছে। খাইয়া নিব। সবসময় বলবো হইছে। আর যদি বলি কেমন হয়েছে রিভিউ দাও, তখন হাতটা উঠাই বলবো না ভালোই হয়েছে এইটুকুই। তো ভালোই লাগে ওর এইসব কাজ, কারণ ও আমার কখনোই ভুল ধরে না। যদিও বলি যে বলো যে খারাপ হইলে বলবো, আমি ঠিক করে নিব। তো কখনোই বলবো না ভালোই হয়েছে সবসময়। এই কথাই বলবো। তো বলতেছে রিভিউ দাও, তো বলতেছে এই তো ভালো হয়েছে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।